নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। আজকে আমরা এসেছি একটা বিয়ে বাড়িতে। কিছুদিন আগে আমাদের এই বিয়ে বাড়িটার রিসেপশন পার্টির একটা ইনভিটেশন ছিল। আমি আগে অনেক বাঙালি বিয়ে দেখেছি, কিন্তু এরকম নন বেঙ্গলি বিয়ের অনুষ্ঠান এই প্রথম অ্যাটেন্ড করা। চলুন দেখা যাক। প্রথমেই আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম চারজনা মিলে রিসেপশন পার্টির উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছে প্রথমে গিয়ে দাঁড়ালাম আজকে যাদের অনুষ্ঠান তাদেরকে গিফট দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমরা যখন স্টেজের কাছে এসে পৌঁছলাম তখন যথেষ্ট ভিড় থাকায় আমরা একটু ওয়েট করে তারপরে গিফট দিয়ে বরকনের সাথে কিছু ফটোশ্যুট করে নিলাম। এরপর নিচে এসে প্রথমেই আমরা স্টার্টার খাওয়া শুরু করলাম। এখানে যে সমস্ত স্টলগুলি ছিল চলুন দেখা যাক। প্রথমেই ফুচকা, তারপর পাপড়ি চাট, তারপর চিকেন কাবাব, এরপর আইসক্রিম, বিভিন্ন ধরনের পান, এছাড়াও ককটেলের বিশেষ ব্যবস্থা ছিল। যেহেতু আমরা এই অনুষ্ঠান বাড়িটা একটু লেট করে এসেছিলাম তাই বেশি কিছু স্টার্টার না খেয়ে ওই একটু চিকেন কাবাব আর ককটেল খেয়ে স্টার্টার খাওয়াটা কমপ্লিট করেছিলাম। এরপর খাওয়া দাওয়া করতে করতে আমরা একটা বিশেষ অনুষ্ঠান দেখলাম এখানে এই ককটেলের স্টলের মধ্যে। এরকম নতুনত্ব আমি সত্যি আগে কখনো দেখিনি। তার মেয়েদের নিয়ে এইখানের এই সামগ্রিক অনুষ্ঠানটা আমরা দেখতে শুরু করলাম। দুটো বোতলের মাথায় আগুন চালিয়ে খুব সুন্দরভাবে জাগলিং করতে আমি সত্যি কখনো দেখিনি। সার্কাসে কিছু জাগলিং করে দেখান দেখলেও এরকম জ্বলন্ত শিশে নিয়ে খেলতে এই প্রথম দেখলাম, তাও আবার কোনো বিয়ের অনুষ্ঠানে। আমার তো ভীষণই ভালো লাগছিল। আমার মতো যে সমস্ত অতিথিরা এসেছিলেন এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে প্রায় প্রত্যেকেই এক জায়গায় এসে উপস্থিত হয়েছিল এবং প্রায় প্রত্যেকেই ভিডিও করছিল আমারই মতন। যাই হোক, প্রথমে পিছনের দিকে থাকলেও এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আস্তে আস্তে আমরা একবারে ফ্রন্টে এসে দাঁড়িয়েছিলাম। একটা মানুষ কতখানি মনঃসংযোগ করতে পারলে তবেই এই ধরনের জ্যাকলিং করতে পারে তা একে না দেখলে সত্যি বিশ্বাস করা যেত না। যাই হোক, এরপর আমরা খাওয়ার টেবিলে চলে আসলাম, কিন্তু এসে দেখি খাবার টেবিলেও প্রচণ্ড ভিড়। তাই তৎক্ষণাৎ হাত ধুয়ে আমরা একটা টেবিল দেখে বসে পড়লাম চারজনে। চলুন দেখা যাক আজকের খাবারের মেনু কী কী ছিল। প্রথমে আমরা বসতে না বসতে প্লেট ও মেনু কার্ড সহযোগে জল ও স্যালাড এসে পড়লো এর মধ্যে। এরপর একের পর এক করে প্রথমে স্যালাড, তারপর কাসুন্দি, এরপর ফিশ ফ্রাই এবং মটরশুঁটির কচুরি এবং ছোলা বাটোরা। খাওয়াটা কমপ্লিট করতে না করতে পাত্রে এসে হাজির হলো পোলাও, তারপর মটর। এরপর একের পর এক সন্দেশ, রসগোল্লা, পাঁপড় ও চাটনি। এইভাবে আমাদের ওই দিনকার পুরো ডিনারটা কমপ্লিট হলো। সর্বশেষে হাত ধোয়ার বিশেষ ব্যবস্থাও ছিল। প্রত্যেকের উদ্দেশ্যে একটি করে প্লাস্টিকের বাটি এবং গরম জলের বিশেষ ব্যবস্থাপনাও ছিল এই অনুষ্ঠানে। যাই হোক, এরপর আমরা হাত ধুয়ে সেই ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু ফেরবার আগে আইসক্রিমের কাউন্টারে গিয়ে আইসক্রিম খেয়ে এবং পান নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভ্লগে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।